নমস্কার। আজকের ঘটনাটা একটা সত্যি ঘটনা নয়। আসলে ঘটনাটা আমাকে একজন বলেছিল এবং আমি যখন শুনেছিলাম তখন আমি বুঝতে পারছিলাম না যে আমার হাসা উচিত না কাঁদা উচিত। আপনারা একটু চেষ্টা করে দেখুন তো বুঝতে পারেন কি না। 2000 সালের গোড়ার দিকে 4-5, 2004, 3, 4, 5 এই টাইমটায় আমার এসটিডি বুথ ছিল, নিজস্ব একটা এসটিডি বুথ ছিল। তখন যা হতো, মোটামুটি এসটিডি বুথগুলোতে ভালোই ভিড় থাকতো এবং সব ধরনের লোকজন আসতো, সংসারও ভালো চলত। তা আমার দোকানে সব ধরনের লোক আসতো এসটিডি বুথে যা হয়। একটা ছেলে একদিন এসে আমাকে বললো, দাদা আমার ছবি উঠেছে পেপারে। আমি বলিস কি, তোর ছবি পেপারে উঠেছে? বলছি হ্যাঁ দাদা, সত্যি বলছি, আমার ছবি উঠেছে পেপারে। তুমি দেখবে? আমি বললাম দেখবো, কাল দেখাস। বলছি ঠিক আছে, কালকে আমি সকালে নিয়ে আসবো, তোমাকে দেখাবো। আমি মনে মনে ভাবতে লাগলাম, ওর ছবি সংবাদপত্রে কে জানে, কারণ আমি যেটুকু জানি ও হচ্ছে একজন কি বলে কেপমার। কেপমার মানে ওই বিভিন্ন বাইরে থেকে যারা 2 মাস 3 মাস পরে বাড়ি ফেরে, এরা তাদেরকে ভুলিয়ে ভালিয়ে ট্যাক্সি বা এসে কোথাও উঠিয়ে লিফট দেওয়ার নাম করে তার পয়সা কড়ি যা থাকে কেড়ে কুড়ে নেয়। এরকম একটা দলে কাজবাজ করে, এটা আমি জানতাম এবং সবাই জানত, কাউকে লোকাতো না, লোকালে থাকতো, সবাই জানত। তোর ছবি পেপারে উঠেছে, খুব আনন্দিত, উদ্বেলিত। পরের দিন সকালে দোকান খোলার কয়েক মুহূর্ত পরেই দেখি ছেলেটা একটা পেপার নিয়ে আমার কাছে হাজির, একটা হিন্দি পেপার। দেখছি হ্যাঁ, ছবিটা ওরই, হিন্দিতে আমি পড়তে পারি না। দেখতে পাচ্ছি যে একটা পুলিশ ওর কলার ধরেছে আর একটা পুলিশ ওর পেছনে, প্যান্টের পেছনে ওই বেল্ট সহ ধরে ওকে ধরে নিয়ে যাচ্ছে। বললাম কী ব্যাপার, তোকে তো পুলিশে ধরে নিয়ে যাচ্ছে? বলছে হ্যাঁ, জানো না আমি কী কাজ করি, পুলিশের হাতে ধরা পড়েছিলাম বলে ওরা ধরে নিয়ে যাচ্ছে। আমি তো 3 দিন আগের পেপার, কোথাকার ঘটনা? বলছে এটা বিহারের কিষানগঞ্জে। দারুণ দান মেরেছিলাম দাদা, কিন্তু ধরা পড়ে গেল। হয়তো 3 দিনের মধ্যে তুই বাড়ি এলি কী করে? ওখান থেকে আসতেও তো 12-14 ঘন্টা সময় লাগে। বলছে আমাদের কি, আমাদের তো বড় জোর 2 ঘন্টা আটকে রাখবে, তার বেশি আটকে রাখতে পারে না। তার মানে? বলছে আমাদের চেন আছে না। আমি তুই থাকিস কলকাতার কাছাকাছি, তোর চেন কিষানগঞ্জে? বলে সারা ভারতবর্ষে আমাদের চেন আছে, ওখানে আমাদের লোক আছে, আমাদের মনিব আছে, আমরা ধরা পড়লে তারাই আমাদের 2 ঘন্টার মধ্যে ছাড়িয়ে নেয়। আমি বললাম তাহলে তোরা ধরা পড়িস, তোদের মারে না পুলিশ? বলে ধরা পড়ার সাথে সাথে আমরা তো পুলিশকে খুঁজি যাতে পাবলিকের হাতে মার না খায়, কারণ পুলিশের হাতে গেলে আমরা সেফ, কারণ পুলিশ তো পয়সা খাবে, পুলিশ তো আমাদের ধরার জন্য বসে থাকে, আমরা পুলিশের হাতে ধরা দেবার জন্য বসে থাকি। আমি বললাম বাহ, সুন্দর ব্যবস্থা।